হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে আমার বাবানের অন্নপ্রাশন। তো আজ সকাল থেকে এখন থেকে কী করবো সবটা শেয়ার করবো। তোমরা ব্লগটা বিনা স্কিপ করে দেখতে থাকো। বাবানের ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং বাবান, লাড্ডু গোপাল। এবার আমরা চা খাবো। চলো গাইস, তোমার কথা বলছি। তো এই যে এখানে সব রান্না বান্না শুরু হয়ে গিয়েছে, আর ওইখানে চলছে মাছ কাটা। অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন ছাদের রুমে আছি। তো তোমরা জানোই না যে আমাদের ওপরের রুম কমপ্লিট নয়, জাস্ট রুমগুলো বানানো হয়েছে। এখনও পুরো কাজে বাকি, অনেক কাজ করানো বাকি আছে। তো এখন ওপরের রুমেই ভাত খাবে। তো তোমরা রুমটা দেখো, অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে সাজানো। আর এখানে লোকজন এলে বসবে, সবই রেডি হয়ে গেছে। আর এই যে এই রুমটা সাজানো হয়েছে। তো আমি আর কোয়েল এখানে ইউটিউব শর্টসের জন্য কয়েকটা ভিডিও করার জন্য ডান্স প্র্যাকটিস করছিলাম। সেই দুই সাইডে বাবানের ছবি লাগানো হবে। সো গাইস, আমি জাস্ট এই চান করে বেরোলাম অ্যান্ড এরকম একটা টি শার্ট পরলাম। আর এখানে ওর বাবানের সঙ্গে আজকে ভাত খাবে, তাই না? আমার এবার আমি জাস্ট স্নান করলাম। এবার কোয়েল কে ভাই আমার নাম ধরলো না, পিপি বলবে। সবাই যখন কি আর কি করে বলছে যে পিপিকে নাম ধরে ডাকতে, মানে আমাকে নাম ধরে ডাকতে। তাই আমি শেখাচ্ছিলাম যে নাম ধরতে নেই। তো এই দেখতে দেখতে আমার মামার বাড়ি থেকে আমার দাদুও চলে এসছে, আর বাবানের সাথে ওর বাবা খেলা করছে। বাড়িতে প্রচুর লোকজন থেকে বাবান ভীষণ কান্না করছিল, তাই আমাকে ঘুম পাড়াচ্ছিলাম। দেন আমরা খেতে বসে গিয়েছি এখানে দুজনেই, তাই না? তারপর আমরা রেডি হবো, তার জন্য তাড়াতাড়ি কিনি। তো গাইজ, আমি রেডি হয়ে গিয়েছি আপাতত। এখন আমি কিন্তু শাড়ি পরবো একটু পরে। আর এই যে আমার বেডরুম চলে এসেছে, আর ওখানে আমার আরেকটা দিদি মেয়ে আছে, আর আমার দিদিও চলে এসেছে অনেকক্ষণ পর। তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল সবার আসতে, রেডি হতে। তো এখন বাবানকে চান করাতে নিয়ে যাওয়া হবে। 12টা বাজছে দুপুর। তো আমার ফ্রেন্ডরা এখনো আসেনি, তো ওরাও আসবে, সেই জন্য বলছিলাম আমি যে তাড়াতাড়ি চলো। তো তাও অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো এই যে দেখো তোমরা ভিডিওটা। তো এই যে সবাই নাচ করতে করতে পুকুরে পৌঁছে গিয়েছি আমরা। বাবানকে চান করাতে এসেছে, তখন থেকে দেখে বাবান, বাবান এইদিকে। তো বাঁধটার জলটা অনেকটাই বাজে হয়ে গিয়েছে, মানে এখানে প্রায় জলেই নেই। সেই জন্য বোধহয় বলেছিল বাবানকে বাঁধের জল গায়ে দেবেন না, সেই জন্য এই যে জার্কিনটাতে করে জল নিয়ে এসেছিল। আর সত্যি দেওয়াটা উচিত নয় বাঁধের জলটা, কোনো বাচ্চাকে, বড়দেরও নেওয়া উচিত। ছেলের ভোজনা বলে কথা, সেই জন্য আমার বধূবের মন খুলে নাচ করে নিয়েছে। আমার বান্ধবীরা চলে এসছে আর বাবানের জন্য ওয়াকার নিয়ে এসেছিলো, তো খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে এখানে আমার বাবানের সোনাকে রেডি করা হচ্ছে, হয়ে গিয়েছে।
এই বড় মামু আমাকে বলো গালটা দিবে তো ওদের সবাইকে আমি ওপরে নিয়ে চলে এসেছি আর ওদের আমি ছবি তুলে দিচ্ছি, কারণ অনেক সুন্দর সাজিয়েছিল। তোরা বলে একটা একটা করে ছবি তুলে দাও। আমার বেটি বলছে আমারও ছবি তুলে দাও। মুখটা বন্ধ করো। আমাদের খাবার চলে এসেছে, এখানে সবাই তো এই যে বাবানের থালাটা ডেকোরেট করে দিচ্ছি ফুলে, আমি আর ডিম মিলে। তো আমার মা খাইয়েছে বাবানকে ভাত। বাবান বাবান ভীষণ মানে এতটাই গরম ছিল, সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমার মা বাবানকে খাওয়াতে বসে পড়েছিল। তো বাবান অনেক জোরে কান্নাকাটি করছিল। ওই যে ওইগুলো হয় না যে খাতা বা কলম না কি তুলতে হয়, ওইগুলো বাবান তোলেইনি, কারণ ও এত জোরে কান্নাকাটি শুরু করেছিল। তাই আমার ওকে দিয়ে দিয়েছি নিজে থেকে। তো বাবানের ভোজনার দিন শিব ঠাকুরের পুজোর বার ছিল, তাই একদিকে ভেজ আর একদিকে ননভেজ রান্না হয়েছিল। তো এখানে যারা ভেজ তারা খাচ্ছিল, আর ননভেজ যারা তারা নিচে হয়েছিল টেবিল চেয়ারে। এখানে এই যে আমার বান্ধবীদের আমি দিতে এসেছিলাম, তখন একটু ভিডিও করে নিয়েছি। দেন ওদের খাওয়া দাওয়ার পর ওরা বাবানের সাথে একটু ফটোশ্যুট করেছিল। তো বললাম না বাবান গরমের জন্য কাঁদছিল, সেই জন্য বাবানের জামা কাপড় খুলে দেওয়া হয়েছিল। তো আমরা প্রায় 4টের সময় খেতে বসেছিলাম, কারণ প্রচুর লোক হয়েছিল, প্রচুর জায়গায় পাওয়া যাচ্ছিল না। তো মেনুটা একটু বলে দিই। তো মেনুতে ছিল লবণ, লেবু, ভাত, শুক্তো, ডাল, ইঁচড়, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, আইসক্রিম অ্যান্ড অনেক টেস্টি হয়েছিল সব কিছু। অ্যান্ড এখানে আমাদের খাওয়া দাওয়া আমার বাবানকে পেয়েছি একটুর জন্য, এত কান্না করছিল সকাল থেকে, তাই না বাবা? অলমোস্ট সবাই চলে গিয়েছে, আর তোমরা গেটটা তো দেখলেই, এখানে কৈলাসে আমি আছি। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। বাবানকে এখন রেডি করাচ্ছি, ও এখন ফটোশুট হবে। বাবানের ফার্স্ট মান্থ থেকে 5 মান্থের ফটোশ্যুটগুলোতে বাবান এত হেসেছে যে কি বলবো, কিন্তু যেগুলোতে হাসা উচিত, মানে এরকম তো হাসা উচিত, বাট এইগুলোতে বাবান একটুও হেসে হেসে ফটো তোলেনি, এত কেঁদেছে যে কি বলবো। আমরা বাঙালি বস, ডান্সের সুযোগ আমরা ছাড়ি না, যেখানে এই সুযোগ পাই সেখানেই নেচে নিই। তো আমরা এখানেও একটা ঠুমকা লাগিয়ে নিলাম। গাইস তত্ত্বর জিনিসপত্রগুলো দেখো, এখানে অনেকগুলো জুতো ছিল, বের করা হয়েছে। এই দেখ টেডি ডল, মানে প্যাম্পার্স, কুরকুরে, এটাতে খেলনা আছে, এইটাতে কি কি আছে বেশ। আর এই যে তত্ত্বগুলো এসেছিলাম, দেখাতেই পাইনি। তো গাইজ এখন সন্ধে হয়ে গিয়েছে, 7টা বাজছে, সবাই নিজের নিজের বাড়ি চলে গিয়েছে। আমার দিদিরাও চলে গিয়েছে, কারণ ওর গ্রামে হরিনাম চলছে। বেটু চলে গেছে, বেটুকে তো একটু ভালো করে আদর করতেও পেলাম না। তো কালে তখন এখানটা সাজানো হচ্ছিল, আর আজ কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু। তো আমার ভীষণ খারাপ লাগছে, এনজয় হয়েছে খুবই আর, কিন্তু আমার খুব খারাপ লাগছে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। বাবান যবে থেকে হয়েছে তবে থেকে শুধু এটাই হচ্ছে যে বাবানের ভোজনাতে কি করব। তো আজ তো আজকে কমপ্লিটও হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টপর পড়ে যাচ্ছে, বাই করে দে, গুড নাইট করে দে।
গুড নাইট, টাটা। মুখে আওয়াজ হচ্ছে না কেন?